বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছিলাম একটু চচ্চড়ি করব কপির ডাঁটা দিয়ে, কিন্তু সময়ের অভাবে পাচ্ছিলাম না। এই যে সেদ্ধ করে নিয়েছে কপি, ডাঁটা করেছি, তারপর একটু চটকে নিলাম, নিয়ে এবারে দেব সাদা তিল পেস্ট করব। পেস্ট করে ওর ভেতরে সাদা তিলের সঙ্গে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, দিয়ে এটা পেস্ট করে রাখবো। তারপর বড়ি ভেজে নিলাম, বড়ি ভেজে নিয়ে অল্প তেল দিয়েই বড়িটা ভাজলাম। এরপরে আবার কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে ভাজবো কুমড়োগুলো। আচ্ছা, দেখিয়ে নিই তোমাদের। এই যে সব সবজিগুলো সব কেটে রেখেছি, সেই সবজি দিয়ে করব। এবার বড়ি ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। কুমড়োগুলো একটু ভেজে রাখবো, কারণ কুমড়োগুলো নরম হয়ে যায়, তো ভেজে আলাদা তুলে রাখবো আর তরকারির লাস্টের দিকে দেব, তাহলে ঠিকঠাক হবে আর কি, নাহলে একদম গলে পাক হয়ে যাবে প্রথমেই যদি দিয়ে দিই। এবারে আর সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেব কড়াই, দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। সবগুলো ভালো করে ভেজে নেব, নিয়ে আর বন্ধুরা, এই ঠান্ডার সময় এসবগুলো খেতে এত ভালো লাগে না। নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে এবারে দিয়ে দেব সাদা তিল বাটাটা। দেখো, তিলটা ভালো করে বেটে রেখেছি, রেখে এবার এখানে তিল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব এই তিল বাটাটা দিয়ে। এবার হয়ে গেছে তরকারিটা। দেখো, তোমাদের কেমন লাগলো বলবে কিন্তু।